তো চাষি ভাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ধানের ব্লাস্ট রোগ আসলে কেন হয়, কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এটি আসলে ধানের ব্লাস্ট রোগ, এর ক্ষতির ধরন এবং সর্বাধুনিক সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। তো বন্ধুরা, ধানের ব্লাস্ট রোগ মূলত তিন প্রকার। একটা আছে লিপ ব্লাস্ট বা আই ব্লাস্ট, গিট ব্লাস্ট, আর একটা আছে শীষ ব্লাস্ট। ব্লাস্ট আসলে কেন আসে এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করে আমরা ব্লাস্ট রোগের হাত থেকে বাঁচব? চাষি ভাই, ধানের ব্লাস্ট রোগের কারণ পাইরিকুলারিয়া গ্রিসিয়া নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। এ রোগের বিস্তার, এই রোগ আমন এবং বোরো উভয় মৌসুমে কিন্তু হতে পারে। ধানের চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত যে কোনো সময় এই রোগটি দেখা দিতে পারে। বীজ, বাতাস, কীট পতঙ্গ এবং আবহাওয়ার মাধ্যমে কিন্তু এই রোগটি ছড়ায়। দিনে প্রচণ্ড রোদ এবং রাতে ঠান্ডা, ভোর থেকে সকাল পর্যন্ত হচ্ছে হালকা কুয়াশা যদি থাকে, সেক্ষেত্রে এই রোগের জীবাণু কিন্তু দ্রুত বংশবিস্তার লাভ করে। কম পরিমাণে হচ্ছে পটাশ সার ব্যবহার করা এবং অতিরিক্ত পরিমাণে হচ্ছে ইউরিয়া ব্যবহার হচ্ছে এই রোগের জন্য দায়ী। এবার আমরা জানবো রোগের লক্ষণ। লিপ ব্লাস্ট বা আই ব্লাস্ট, বাংলায় যেটাকে আমরা বলি পাতা ব্লাস্ট। কিভাবে চিনবেন? পাতায় প্রথমে ডিম্বাকৃতির ছোট ছোট ধূসর বা সাদা বর্ণের দাগ দেখা দেয়। দাগগুলো চারিদিকে গাঢ় বাদামি রং ধারণ করে এবং পরবর্তীতে এই দাগগুলো কিন্তু ধীরে ধীরে চোখের মতো রূপ ধারণ করে। অনেকগুলো দাগ একত্রে মিশে পুরো পাতা কিন্তু ঠিক এভাবে মেরে ফেলে বা ঝলসে যায়। এই রোগ ব্যাপকভাবে আক্রান্ত হলে জমির মাঝখানে পুড়ে যাওয়ার মতো দেখা দেয়। অনেক ক্ষেত্রে খোল বা পাতার সংযোগস্থলে কিন্তু কালো দাগের সৃষ্টি করে। চাষি ভাই, গিট ব্লাস্ট আমরা কিভাবে চিনব? ধান গাছের থোর বের হওয়ার পর থেকে এ রোগ কিন্তু দেখা দেয়। গিটে কালো রঙের দাগ সৃষ্টি হয়, ধীরে ধীরে এই দাগগুলো বেড়ে গিট পচে যায়, ফলে ধান গাছের গিট বরাবর কিন্তু ভেঙে নিচের দিকে ঝুলে পড়ে যায়। নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্ট কিভাবে চিনব? এ রোগ হলে শীষের গোড়া অথবা শীষের শাখা প্রশাখার গোড়ায় কালো দাগ দেখা দেয় এবং পচে যায়। ধান কালো এবং চিটা হয়। শীষ অথবা শীষের শাখা প্রশাখা ভেঙে পড়ে। চাষি ভাই, কিভাবে দমন করবেন? সর্বপ্রথম যে কাজটি হচ্ছে রোগ প্রতিরোধী কিন্তু জাত ব্যবহার করা। মাটিতে সুষম মাত্রায় জৈব সার এবং পরিমিত মাত্রা হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করা এবং বেশি পরিমাণ হচ্ছে পটাশ সার ব্যবহার করা। আমাদের সব থেকে যে বড় ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কিন্তু পটাশ সারটাকে কম দেই, ইউরিয়া সারটাকে বাড়াই দেই। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন চাষি ভাই, ইউরিয়া সার হচ্ছে রোগ এবং পোকাকে কিন্তু ডেকে নিয়ে আসে, আর পটাশ সার হচ্ছে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক গুণ বৃদ্ধি করে। এই কারণে আপনারা যদি পটাশ সার ব্যবহার করেন বেশি করে, সেক্ষেত্রে এই রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। রোগ প্রতিরোধী কিন্তু জাত ব্যবহার করা। এই ব্লাস্ট রোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে ধানের জাতটা, সেটা হচ্ছে বিরি ধান 28। যতটুকু পারুন এই ধানটাকে পরিহার করার চেষ্টা করুন, অথবা এটাও যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রিভেন্টিভ সলিউশন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। চাষি ভাই, বাংলাদেশ এবং ইন্ডিয়ার আগাম এই গ্রুপের ছত্রাকনাশক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রোগ থেকে অনেকটাই বাঁচার একটা সুযোগ আছে। আপনারা ব্যবহার করতে পারেন ডাইফেনাকোনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন, সেটা হতে পারে অ্যামিস্টার টপ, অ্যাজোফেন, কুইল প্লাস, আর্টিসান, পিবিন, সানজক্সি, অ্যামিস্কোর, জেনিজল, এগুলোর মধ্যে যে কোনো একটি একর প্রতি হচ্ছে 200 মিলি। অথবা আপনারা ব্যবহার করতে পারেন সিপ্রোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন, সেটা হতে পারে তারেত, পোগার, কারিশমা, অ্যাজোবি, সেলটিমা, তারকা, টিপ অফ, ডোভার, এগুলোর মধ্যে যে কোনো একটি একর প্রতি হচ্ছে 160 মিলি। অথবা চাষি ভাই আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনাজল প্লাস টাইফ্লক্সিস্টোবিন, সেটা হতে পারে নাটিভো, এস্টমিন, টেবুটিন, টাইনাভো, ট্যাটেক্স, ফেলিস, ম্যাকভো, বারিশ, প্রোপেল, এগুলোর মধ্যে যে কোনো একটি একর প্রতি হচ্ছে 120 গ্রাম। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইসাইক্লোজল, যেটাতে আছে সেটা হতে পারে বীর, জেরি, টুপার, ফিওনা, দিফা, সানজল প্লাস, টুইন ওয়ান, এগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই প্যাকেটের গায়ে অনুমোদিত হারে। যদি লিপ ব্লাস্ট হয় তেমন কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকে। তবে একটা বিষয় চাষি ভাই মাথায় রাখবেন,
যে আমরা যখন বৃষ্টিতে ভিজি তখন কিন্তু প্রথমে সর্দি লাগে, তারপরে জ্বর আসে, এবং আমরা যদি সঠিক ট্রিটমেন্ট না করি পরবর্তীতে কিন্তু সেটা টাইফয়েড হয়ে যায়। তো এই কারণে যখন লিফ ব্লাস্ট দেখা দেবে তখনই আপনারা 33 শতকের 1 বিঘা জমিতে এক্সট্রাভাবে 5 থেকে 7 কেজি পটাশ সার ব্যবহার করবেন, এবং উপরে আপনি ব্যবহার করতে পারেন ডাইফেনাকোনাজল প্লাস অ্যাজোক্সিস্ট্রবিন কিংবা সিপ্রোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্ট্রবিন। আবহাওয়া অনুপাতে 10 থেকে 12 দিন পরে আপনারা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন ব্যবহার করতে পারেন, এবং তার 8 থেকে 10 দিন পরে আপনারা ট্রাইসাইক্লোজল ব্যবহার করতে পারেন। আবহাওয়ার উপর ভিত্তি করে ফুল ঝরার পরে পারলে আরেকবার ব্যবহার করিয়ে। যদি এই নিয়মে আমরা রোগ আসার আগে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু রোগ আসার সম্ভাবনা একবারে থাকবে না। তো বন্ধুরা, রোগ যদি এসে যায় তখন কি করবে? আসলে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু ট্রিটমেন্ট যেটা নেবেন, যে ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না। তবে তারপরও আপনারা টেবুকোনাজল প্লাস টাইফ্লক্সিস্ট্রবিনের সঙ্গে অবশ্যই কার্বনডাইজিম যোগ করিয়া স্প্রে করেন অনুমোদিত হারে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সলিউশন পেতে পারেন। অথবা ট্রাইসাইক্লোজল ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।